আমি দেখেছি ভাই মশারির ভেতর থেকে বাইরে মশাগুলোকে দেখলে বোঝা যায় ভাই ওরা কাঁদে ভাই আমাদের ফুড ডেলিভারি অ্যাপগুলো ডিলিট হয়ে যাচ্ছে। মানব সমাজে বিভিন্ন রকম আবিষ্কার হয়েছে। আজকে সেরকমই একটা যুগান্তকারী আবিষ্কার যেটা সবথেকে মানব সমাজের হেল্প করেছে, সেটার ব্যাপারে আমরা কথা বলবো। সেটা হচ্ছে মশারি। মশারি কি দারুণ একটা জিনিস! কিন্তু মশারি হচ্ছে আমার আমার ক্ষেত্রে আমার জন্য এয়ার কন্ডিশন ওয়ালা একটা প্রাইভেট জেল, যেটার কয়েদি আমি নিজেই। আমি দেখেছি ভাই মশারির ভেতর থেকে বাইরে মশাগুলোকে দেখলে বোঝা যায় ভাই ওরা কাঁদে ভাই আমাদের ফুড ডেলিভারি অ্যাপগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এই মশাদের সঙ্গে না একটা আলাদা রিলেশনশিপ আছে। কারণ এই মশাদের সঙ্গে জিনিসটাও একটা রিলেশনশিপেরই মতো। ঠিক আছে? কারণ দেখো একটা কথা বলে রাখি তোমাদের যে পুরুষ মশা আর মহিলাদের মশাদের মধ্যে একটা জিনিস আছে তোমরা জানো তো? যে পুরুষ মশারা গাছের রস খায়। আর হ্যাঁ, মানে মশাদের মধ্যেও মহিলারাই হয়। এই মশারা যবে থেকে আমাকে কামড়াতে শুরু করেছে আমি বুঝতে পেরেছি ভাই এমন জায়গায় কামড়ায় আমি জানতাম না ওখানে রক্ত আছে আমার। আর মশাদের অনেক স্পেশালিটিও আছে। যেমন একবার একটা মশা তোমরা জানো একবার একটা ইন্টারভিউ দিতে গেছিল। কিন্তু ওখান থেকে রিজেক্ট হয়ে যায়। ইন্টারভিউয়ার ওকে জিজ্ঞাসা করেছে যে, "তুমি কি বলতে চাও যে ৫ বছরে আগামী ৫ বছরে তুমি কোথায় যেতে চাও?" মশাটা রিপ্লাই দিয়েছে, রিজেক্ট তো হবেই ভাই। ভাই মশারা আমাকে কি মনে করে আমি জানি না। আমাকে এমনভাবে কামড়াতে আসে যেন ৬ দিন ডায়েট করার পরে চিট মিল পেয়ে গেছে। কি বলবো? পুরো এমনভাবে কামড়াতে আসে যেমন আমার রক্তে আরবিসি নেই। সাবস্ক্রিপশন আছে ওদের। রেগুলারলি আসবে। আর মশারা একমাত্র মিউজিশিয়ান যারা অ্যাপ্লডস পাওয়ার পরে মরে যায়। কি দারুণ! আর কোনো টাকাও নেয় না ভাই। খালি টিপস হিসেবে একটু রক্ত চায়। কিন্তু রিসেন্টলি আমি একটা মশাদের জন্য একটা জিনিস দেখেছি, নোটিস করেছি যে রিসেন্টলি মশারাও না ইভলভ করেছে। ওরা কিন্তু এখন আর খুব একটা বেশি গান গায় না। চুপচাপ আছে, সাইলেন্ট মোডে আসে। খালি কামড়ানোর সময় একটু ভাইব্রেশন দিয়ে যায়। আর এই মশারা হচ্ছে নিদর্শন, একটা বড় নিদর্শন যে এদের মধ্যে তুমি যদি ছোটবেলায় বড় স্বপ্ন দেখো তাহলে সূঁচ নিয়েও কেরিয়ার বানানো যায়। আর আমি দেখেছি একটা জিনিস প্যাটার্ন নোটিস করেছি। এই মশারা না ভাই রাত্রিবেলায় আমাকে কামড়াতে আসে। কারণ এরা জানে আমি রাত্রিবেলায় এক্সের চিন্তায় দুর্বল হয়ে পড়ি। আর এই মশাদের আমি একটা জিনিস নোটিস করেছি। এই মশাদের থেকে তুমি একটা জিনিস শিখতে পারবে, একটা জিনিস জানতে পারবে সমগ্র প্রাণী প্রজাতির মতো। উম প্রাণী প্রজাতির মধ্যে যে যার যত ছোট হয় তার তত লোভ বেশি হয়। দেহের লোভ। আর দেখো মশাদের সঙ্গে কিন্তু মানুষের একটা সবথেকে পুরনো বন্ধুত্ব আছে, ঠিক আছে? মশাদের সঙ্গে আমাদের ওয়ান সাইডেড রিলেশনশিপ চলে। ওরা রক্ত নেয়, কিছু দেয় না। ওরা আমাদের ভালোবাসে খেতে। আর মশার সঙ্গে যেহেতু বললাম, মশার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। আমার পিসির বর আছে তো, পিসে মশা। আর এই মশারা আমাকে এমনভাবে কামড়ায় ভাই মশারা জন্মানোর পরেই আমার অ্যাড্রেস মুখস্থ করে নেয় যে এর বাড়িতেই যেতে হবে ভাই। আর একটা বাঙালি বাড়িতে মশারি টাঙানো একটা গ্রুপ প্রজেক্টের মতো। মা বলছে ওই কোণটা ওইদিকে টাঙা, বাবা বলছে ওই কোণটা ওইদিকে টাঙা। ভাই আমি শুতে এসছি না টেন্ট বানাতে এসছি। আর এই টেন্টটাকে যে বানানোর পরে একটা পারফেক্টলি মশারি টাঙানোর পরে ওটাকে ইউনেস্কোর হেরিটেজ সাইট ঘোষণা করা দেওয়া উচিত। কি বলবো? আর এই যে মশারি, এই যে হেরিটেজ আর এই মশারির যে কোণ ভাই ডিসাইড করতে পারি না। মশারি বন করে ঘুরতে থাকে। আমি বলছি একবার একটা হোস্টেলে গেছি, মশারি টাঙানোর জায়গা মানে বয়েজ হোস্টেল ছিল। একটা মশারির কোণ ফ্যানের ব্লেডে লাগিয়ে দিয়েছে। ফ্যান ঘুরছে, রাত্রিবেলায় ঘুম ভেঙে দেখছি আকাশে মশারির ব্লেড। আর এই কোণের জন্য মায়েরা এত অবসেসড। মানে একটা জানলায় লাগাবে, এই লাগাবে, সেইখানে লাগাবে। আর দড়ি যেখানে একবার আমি সুইসাইড করার ট্রাই করেছিলাম, দড়ি লাগিয়ে মশারিতে লাগিয়ে দিয়েছে। আর এই যে মশারির দড়ি কিন্তু এটা খুব একটা না, ইজি ব্যাপার না ডিসাইড করাটা, ঠিক আছে? ডিসাইড করতে অনেক টাইম লাগে। আর তারপরে যদি তুমি দেখো মশারিতে ফুটো, কি ঝামেলা লাগে। মানে
এই মশারি হচ্ছে খানিকটা আমাদের পুলিশ প্রোটেকশনের মতো। টাকা দিলে সেলাই হয়ে যায়, সব রকম ফুটো। আর এই যে মশারির যে ডিসিশন নেওয়া, সেটা কিন্তু একদমই মুখের কথা না। আমাদের মশারিটা হচ্ছে খানিকটা আমাদের জন্য, মশাদের জন্য এই মশারিটা খানিকটা বাংলাদেশিদের মতো, বর্ডার দিয়ে টুকটুক করে ঢুকে যাবে। আর ব্যাট হচ্ছে এসআইআর। আর মশারি যখন তুমি তুলে টয়লেট করতে যাও, ভাই সিস্টেম করাপ্ট হয়ে যায়। মশারি উঠিয়ে টয়লেট করতে যাওয়া মানেই সিস্টেম করাপ্ট, ভাইরাস ঢুকে যায়। খালি ভাইরাসটার নাম হচ্ছে মশা। আর যদি মশারি ঠিক মতো আটকানো থাকে, সব কোণ আটকানো থাকে, গোজা থাকে, তাহলে আমরা মশাদের জন্য মিউজিয়াম হয়ে যাই। ওরা বাইরে থেকে দেখে, এই দেখ তো মালটা এরকম হা করে ঘুমোচ্ছে। আরেকটা কথা বলি যে মশারির বিভিন্ন কোণ বিভিন্ন জায়গায় আমাদের বাড়িতে টাঙানো থাকে। জানলার কোণে, দরজার ছিটকিনিতে, ঠিক আছে, হোল্ডারে টাঙানো থাকে, কিন্তু সবাই টিকে রাখে। মশারির কোণগুলো আমাদের ধর্মের মতো, আলাদা আলাদা, কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে। আর সবথেকে সুন্দর ব্যাপার হচ্ছে আমাদের একটা টিপিক্যাল বাঙালি ফ্যামিলিতে যেটা হয়, যে একটা কোণ হয়তো জানলার রড সামলাচ্ছে, একটা কোণ দরজার ছিটকিনি সামলাচ্ছে, একটা কোণ আলনা সামলাচ্ছে, আরেকটা কোণ মা লক্ষ্মী স্বয়ং ধরে আছেন, ক্যালেন্ডারের ওপরে আটকে রেখেছে ভাই। কি লজিক? যাই হোক, এইভাবেই সবাই একসঙ্গে থাকো মশারির প্রত্যেকটা কোণের মতো, এটাই উইশ করব। আর এতক্ষণ তো কথা হলো মশাদের বাইট নিয়ে, অনেক হয়েছে। এবার মশাদের বাইটটা ক্ষতি করবে, এবার ওটার থেকে বাঁচাবে তোমাকে লাফ বাইট। দেখতে থাকো।